1200 কোটি টাকা হাইয়েস্ট আনতে পেরেছিল আসাম আগরতলা রোডের জন্য। আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন ত্রিপুরাতে হাইওয়ের জাল বিছিয়ে দিয়েছি। আর এখন মানিকবাবু আমাদের মুখ্যমন্ত্রী আছেন, আমি আর মানিকবাবুর কাল মিলিয়ে আমরা 24,000 কোটি টাকা ন্যাশনাল হাইওয়ের কাজ করেছি পশ্চিম ত্রিপুরাতে। রাজধানী এক্সপ্রেস থেকে নিয়ে, হামসফর এক্সপ্রেস থেকে নিয়ে, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে নিয়ে, ডেমো ট্রেন থেকে নিয়ে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে নিয়ে সমস্ত ট্রেন চালু করেছি। ইলেকট্রিফিকেশন হয়েছে। সাবরুম শেষ যে বাংলাদেশ বর্ডার পর্যন্ত রেলওয়ে লাইন এবং রেলওয়ে গুডসের স্টেশন তৈরি করেছি। এয়ারলাইন্স আর এয়ারলাইন্সের প্রসেস চলছে। ইন্টারন্যাশনাল আসামে তো হিমন্ত বিশ্ব শর্মা ঝাঁ চকচকে এয়ারলাইন্স। নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে সুন্দর বেহতরিন এয়ারপোর্ট আগরতলা এয়ারপোর্ট, গিয়ে একবার দেখিনি। এখন আসামকে টেক্কা দিয়ে দিচ্ছে না তো? আসামের আগে আমরা বানিয়েছি, এমন তো তার আগে বানিয়েছি, এমন তো তার। এই কম্পিটিশনটা আপনাদের নিজেদের মধ্যে হচ্ছে, হেলদি কম্পিটিশন হচ্ছে। বাংলাতে আমরা এই কম্পিটিশনটা পাচ্ছি না কেন? আমরা ভারত দেখছে 5 ট্রিলিয়ন ইকোনমির গল্প বলছে, আর আমাদের বাংলাতে আমরা এখনো এটা ভেবে পাচ্ছি না যে আমরা চপের শিল্প করব না আমরা কাশফুলের। উনি মাইন্ডসেট করে রেখেছেন যে, কারণ উনি ওনার ভাইপোকে এস্টাবলিশ করেছেন কাটমানি দিয়ে, কয়লা চুরির পয়সা দিয়ে, কমিশন খাইয়ে। তো তার জন্য উনি এটাই মনে করেন যে এটাই আর ডেভেলপমেন্টের মাপকাঠি, এটাতেই উন্নয়ন হবে, সবাই মিললে কমিশন খাও। আর সেটা করেও যে তৃণমূলের নিচ স্তরের যারা নেত্রী আছে, ক্যাডার আছে, মানে ভাইপুর যে চেলা চামুন্ড আছে, এরা সকালবেলাটা অটো নিয়ে যদি কোনো ব্যক্তি বেরোয়, গরিব মানুষ অটো নিয়ে, এটা লোন নিয়ে, অটোতে লোক বসুক না বসুক 100 টাকা দিতে হবে, তার মধ্যে থেকে 50 টাকা ভাইপুর কাছে আসবে। অটো থেকেও আপনি বলছেন কাটমানি নেয়? ওষুধপত্র থেকে নিয়ে আছে, হোলসেলের যতগুলো এখানে ওষুধের ব্যবস্থা আছে, এগুলো মেডিসিন তো আর ডাইরেক্ট কোনো দোকানে চলে আসে না, ওখান থেকেও কাটমানি, হসপিটাল থেকে কাটমানি, রোড থেকে কাটমানি। পুরো পশ্চিমবঙ্গের মধ্যে যত ইন্ডাস্ট্রি, পশ্চিমবঙ্গ কেন আমি বলি যে পশ্চিমবঙ্গকে আবার আমরা তুলে নিতে পারবো, একটা তো বললাম 7th কমিশন, দ্বিতীয় হচ্ছে যে এখানে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করেছিল সেই সময়, যে দুর্গাপুর স্টিল প্লান্ট হোক, আর রানীগঞ্জের কয়লার খনি হোক, আর হুগলির 2 তীরে পাটের কল হোক, আর বাকি সব ইন্ডাস্ট্রি, তার ইনফ্রাস্ট্রাকচার আছে। আপনাকে নতুন করে কোনো কিছু করতে হবে না। অন্য স্টেটে করতে গেলে নতুন করে আপনাকে ভূমি পুজো করে তাকে ইনফ্রাস্ট্রাকচার বানাতে আপনার 15 বছর লাগবে। পশ্চিমবঙ্গের মধ্যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, সেগুলোকে মেরামত করতে হবে, সেগুলোকে অত্যাধুনিক করতে হবে। তো অত্যাধুনিক আর মেরামত করতে 1 বছর 2 বছর সময় লাগবে। এগুলো পুরো দমে আবার সেই প্রোডাকশন দিতে পারে এবং পশ্চিমবঙ্গের মানুষের ফটাফট রোজগার হতে পারে। কিন্তু উনি আজ পর্যন্ত মেরামত থাক দূরের কথা, 6600 ইন্ডাস্ট্রি উনি বন্ধ করেছেন। ওনার যে নীতি নিয়মের কারণে উনি চা বাগান বন্ধ করেছেন, যা শিল্পের জন্য পুরো দুনিয়াতে দার্জিলিংকে জানা যায়, ওটাকে উনি বিনাশ করেছেন। উনি যতগুলো ডেভেলপমেন্ট কাজ ছিল সবগুলোকে উনি আটকিয়েছেন। আর যতগুলো পুরনো আছে সবার কাছ থেকে একটাই ওনার ইন্ডাস্ট্রি, যে সবার কাছ থেকে আপনি একটা ইন্ডাস্ট্রি লাগিয়ে রোজগার করছেন, ভাই তুমি ইন্ডাস্ট্রি লাগিয়েছো, এখানে 100 টাকা তোমার রোজগার হচ্ছে, এখানে 70 টাকা আমাকে দিতে হবে। 20% 10% নেয় না। এখন আপনি বলবেন তাহলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখানে লাগিয়ে কেন রেখেছে, চলে কেন যায় না? চলে তো গেল না, 6600 চলে গেছে। আর 2700 যে হেড অফিস এখানে আছে, বড় বড় কোম্পানিগুলো শিফট করে মুম্বাইতে নিয়ে চলে গেছে, চলে যাচ্ছে। তার জন্যই তো আমাদের ছেলেমেয়েরা রোজগারের জন্য বাইরে চলে যাচ্ছে। আর যেটা ভাতার বিষয় আপনি বলছেন, আমি বলবো যদি ওনার মধ্যে মনুষ্যত্ব থাকে, প্রথম ওনার ভাইপুকে ভাতাটা দিন, দেখি তো 1500 টাকা ভাতা দিন, আপনার ভাইপুকে দিন, ওকে ভাইপো শিক্ষিত ছেলে, উনি ভাতা নেবেন কেন? MBA পাস। বাকিরা পশ্চিমবঙ্গেতে ঘরে ঘরে গ্র্যাজুয়েশনের নিচে কোনো লোক নেই পশ্চিমবঙ্গের মধ্যে। আগে মানুষ এখানে কোয়ালিটি অফ এডুকেশন নেওয়ার জন্য বিশ্বভারতীতে আসতো, আজকে পশ্চিমবঙ্গের মানুষ হায়ার এডুকেশন নেওয়ার জন্য অন্য স্টেটে চলে যাচ্ছে। তার জন্য দায়ী কে? ইউনিভার্সিটিগুলির র্যাঙ্কিং নিচে নেমে আসছে, ইঞ্জিনিয়ারিং কলেজগুলির র্যাঙ্কিং নিচে নেমে আসছে, মেডিকেল কলেজগুলোর র্যাঙ্কিং নিচে নেমে আসছে। তাকে আটকাবে কে? কার দায়িত্ব? কারণ উনি তো কোনো দায়িত্ব নিতে চান না। আর্য করে রেপ হয়ে ডাক্তারকে মেরে ফেলা হলো, উনি বলছেন এটা তো আমার না, দায়িত্ব নয়।
তারপরে বলছেন দুর্গাপুরের স্টিল প্ল্যান্টের যে নগরী, সেখানে মেডিকেল কলেজে মেডিকেল স্টুডেন্ট রেপ হয়ে যাচ্ছে, বলছে 7টার পরে বেরিয়েছো কেন? তোমরা 7টার পরে মহিলাদের বেরোনোর দরকার নেই। বিচিত্র। বিজেপি অন্য রাজ্যে, মানে আপনি বারবার যে কথাটা বলেন যে 5 ট্রিলিয়ন ইকোনমি বাংলাকে বাদে হতে পারে না, মানে অন্য রাজ্যগুলো স্যাচুরেট হয়ে গেছে, বাংলা সম্ভাবনাময়, তো এটা আপনি কেন বলছেন? বাংলা তো সত্যিই স্যাচুরেট হয়ে গেছে বলেই হয়তো শুকিয়ে গেছে। নো 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 নো, বিগত 50 বছর যাবৎ বাংলাকে আটকিয়ে রেখেছে কমিউনিস্টরা। 35 বছর 34 বছর করেছে, আর উনি 15 বছর, মানে প্রায় 50 বছর বাংলা উন্নয়নকে এরা স্পিড ব্রেকার হয়ে আটকিয়ে রেখেছে, করতে দিচ্ছে না, ডেভেলপমেন্ট করতে দিচ্ছে না। কমিউনিস্টরা তো ডেভেলপমেন্টের ঘুর বিরোধী। যতগুলো ইন্ডাস্ট্রি সেখানে বন্ধ করার পেছনে কমিউনিস্ট নেতারা। বুদ্ধদেব বাবু যখন চেষ্টা করেছিলেন যে না আবার চালু করব, তো সবাই মিলে বুদ্ধদেব বাবুর এগেনস্টে চলে গেছেন, মমতা ব্যানার্জিকে নিয়ে এসছে। উনি আসার পর উনি মা মাঠে মানসিকতা বলেছেন, উনি ভাইপো উপহার দিয়ে দিয়েছেন। মানুষ যাবে কোথায়? এই দুইটা পার্টি তো ছিল। আপনি বলছেন মানুষই বাইনারি করে নিয়েছে, বামপন্থীরা যে বলে যে বিজেপি তৃণমূলের বাইনারি, আসলে এরা নিজেরা চেষ্টা করেছিল মানুষ যে বামপন্থীর মতো এমন ক্যাডার বেসড একটা শক্ত পার্টিকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিয়েছে, সংগ্রাম করেছে মানুষ। বহু মানুষ ওই সময় 2011 ইলেকশনে বহু মানুষ প্রাণ হারিয়েছে, বহু মা তার কোল হারিয়েছে, বহু মা রেপ হয়েছে, তারপরে সেটা এসছে পরিবর্তন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন তাদেরকে, তাদের কাউকে উনি চেনেন না, কাউকে চেনেন না। যে ভদ্রলোক ওনাকে যখন গুলি করেছিল, যে ভদ্রলোক গুলিটা খেয়েছিল আমার একজন মুসলিম ভাই, তাকে উনি এখন চেনেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।